হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আর আজকে আমি এখন সকাল সকাল চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে বসে তোমাদের বলছি গুড মর্নিং। বুঝতেই পারছো কোথাও একটা যাওয়ার আছে। তো ট্রেন থেকে নামার পরে আমরা টোটোয় উঠে গেছিলাম। আর এই যে দেখো, এখন আমরা যাচ্ছি ইছামতি নদীর ধার দিয়ে। তো এপারে ইছামতি নদীর ধারে আমরা, আর ওপারে হচ্ছে বাংলাদেশ। খুব সুন্দর একটা দৃশ্য। আর ইছামতিতে এখন পুরো বর্ষায় জলে ভরপুর, মানে খুব সুন্দর দৃশ্য। আর তারপরে আমরা কিছুক্ষণ পরে গেছিলাম মালদ্বীপে। তো এই যে দেখো, আমরা এখন মালদ্বীপে গেছিলাম আর মেয়েরা বোটিং করছে। তো খুব সুন্দর একটা জায়গা, আর তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখা। তো এই যে দেখো, সন্ধ্যা হয়ে গেছিলো আর চারিদিকে এত সুন্দর লাইট জ্বালিয়েছিল, মানে দেখার মতো। মালদ্বীপকে সত্যিই মনে হচ্ছে যে আমরা একটা নতুন মালদ্বীপে চলে এসেছি। খুব সুন্দর দৃশ্য। আর চলো তোমাদের সঙ্গে তাই ভাবলাম শেয়ার করি। বর্ষার সময় যে এরকম একটা সুন্দর জায়গায় বেড়াতে যেতে পারবো সেটা আমি ভাবিনি। তো যে কারণে আমাদের আসা সেটা হচ্ছে কি, যে শ্রাবণ মাস ভেবেছিলাম বিয়ের নিমন্ত্রণ পাবো না, তো যাই হোক শেষমেশ সেটাও পেয়ে গেছি। আর পুরোটা ঘুরে আমরা এখন চলে যাব বিয়ে বাড়ির দিকে। তো এই যে দেখো, ফাইনালি আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের নতুন ভাগ্নগর। তো খুব মালদ্বীপে হাঁটাহাঁটি করে খিদে পেয়ে গেছিলো, তার জন্য আমরা খেয়ে নিচ্ছিলাম প্রথমে কফি। আর তারপরে খেয়ে নিলাম আমরা হচ্ছে ফুচকা। তো ফুচকা কফি খাওয়ার পরে আমরা পকোড়া নিয়ে চলে এসেছিলাম নতুন বউর কাছে ভিডিও করার জন্য বা সেলফি তোলার জন্য, কিন্তু সেখানে ছিল প্রচণ্ড ভিড়, তাই আর সেটা করতে পারলাম না। তো আমরা পাশে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে নতুন বউকে দেখছিলাম। তো আমাদের নতুন বউমা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে। আর এই যে এই দিকে দেখো, বিয়ে বাড়িতে নাচ গান শুরু হয়ে গেছে। মানে নাচ ছাড়া বিয়ে বাড়ি যেন একদম পুরো অর্থহীন। তো বিয়ে বাড়িতে আনন্দ মজা নাচ গান করে অনেকটা রাত হয়ে গেছিলো, আর আমরা খাবার খেয়ে ঘরে চলে এসেছিলাম। তো এই যে দেখো, এখন আমরা আইসক্রিম খাচ্ছি। আর আজকের ব্লগটা আমার এ পর্যন্তই। দেখা হবে পরের ব্লগে। টাটা, গুড নাইট।